গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতার সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো 7 মার্চের সন্ধে। আজকে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো একটা ইন্টারভিউর মাধ্যমে। কেনই বা আমি ইউটিউব চ্যানেল খুলি আর কেনই বা তার নাম রাখি মৌমিতার সেকেন্ড ইনিংস। এই যে আজকে 7ই মার্চের সন্ধেবেলাতে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে, সেটা আগামীকাল অর্থাৎ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনে সকালবেলা টেলিকাস্ট হবে। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে কল আসে আমারই একজন পরিচিত কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড কাউন্সিলর সৃজা মুখার্জির। তিনি তার নতুন ইউটিউব চ্যানেল লাইফ লং পজিটিভিটিতে তাহাদের কথা সিরিজের প্রথম ইন্টারভিউ আমার জীবনের কিছু অধ্যায় নিয়ে বলতে পারেন জীবনের একটা কঠিন সময়কে তুলে ধরতে চান। 2020 সালের জানুয়ারি মাস থেকে আমার জীবনের সেই সময়টা খুবই খারাপ কাটে। আমি কখনোই চাইবো না কারোর জীবনে এই ভয়ঙ্কর মারণ রোগ নেমে আসে। সেই সময়ের কথা মনে করলে আজও আমার গায়ে কাঁটা দেয়। কিভাবে 4 বার অপারেশন টেবিলে গেছি, কিভাবে 12টা কেমোথেরাপি কমপ্লিট করেছি, আর কিভাবেই বা 22টা রেডিয়েশন নিয়েছি, আর কিভাবেই বা যখন সেকেন্ড কেমো নেয়ার পর আমার মাথার সব চুল পড়ে যায়, সেই সময় নিজেকে আয়নার সামনে ফেস করেছি। তবে ভগবানের আশীর্বাদে ও ফ্যামিলির ফুল সাপোর্টে মনের জোর নিয়ে সেই বিভীষিকাময় পথকে অতিক্রম করে এসেছি। এত কিছু কষ্ট পার করে নতুন জীবনও ফিরে পেয়েছি। তাই তো আমার চ্যানেলের নাম দিয়েছি মৌমিতার সেকেন্ড ইনিংস। এই নতুন অধ্যায় আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার একান্তই কাম্য বাকি পথটা চলার জন্য। আজ আমি পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ। এবং সেখান থেকে জয়লাভ কিভাবে? আসলে সবকিছুই খুবই ভালোই কাটছিল সংসারে, আমরা 3 জনে, আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে। তবে 2020তেই হঠাৎ করে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। সেইটাই হচ্ছে আমার যুদ্ধ, আর সেই রাস্তাটা পার করাটাই হচ্ছে যুদ্ধ জয়। তো এই যে যুদ্ধ এবং জয়লাভ, এই যুদ্ধকে জয় করার জন্য যে সহযোগিতা পরিবার বা সমাজের অন্যান্য মানুষজনেদের, কিভাবে আপনি সেটা পেয়েছেন? পরিবারের থেকে তো সব রকমই সহযোগিতা পেয়েছি। যদি আমার হাজবেন্ডের কাছ থেকে, মেয়ের কাছ থেকে সেই সহযোগিতাটা না পেতাম, তাহলে হয়তো আজকে আপনারা আমাকে আপনাদের মাঝখানে দেখতেন না। কেন কি কোভিডের সময় আমার হাজবেন্ড যেভাবে শুধু আমাকেই নিয়ে না, আমার সেই সময় শ্বশুরমশাইয়েরও এই একই রোগ ছিল, এবং ওনাকেও আমার কুর্নিশ জানানো দরকার যে একাধারে আমাকে এবং আমার শ্বশুরমশাইকে দুজনকে নিয়েই ওনাকে সেই কোভিডের সময় দৌড়াদৌড়ি করতে হয়েছিল। এবং তার ফলে আমাদের আমার এই ট্রিটমেন্টের লাস্টের দিকে আমার হাজবেন্ডের কোভিডও হয়ে যায়। তো এই সেটাই আর কি বলি, যদি আমার হাজবেন্ড আর মেয়ে আমাকে সেইভাবে মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। বাড়িতে আমার মেয়ে একা থেকে আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, এবং আমার হাজবেন্ড আমার সঙ্গে গিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা বসে থেকে আমি ভেতরে কেমন নিতাম, সেখানে আমার 8-10 ঘন্টা সময় লাগতো, এবং উনি বাইরে সেই কোভিডের সময় বাইরে না খেয়ে না দিয়ে বসে থেকে আমার জন্য অপেক্ষা করতেন। এইগুলোই আর কি সব থেকে বড় মেন্টাল ফিজিক্যাল সাপোর্ট। একদম। যেহেতু আমরা সামাজিক যে আমাদের এই সহযোগিতা, মনের জোর একে অন্যের কাছ থেকে পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ কোনো কিছু একা লড়াই করা যায় না। লড়াই হয়তো যে করছে, অর্থাৎ যে মুহূর্তটা আপনি অতিবাহিত করেছেন, আপনাকে হয়তো আপনি একা লড়াই করেছেন, কিন্তু আপনার সাথে বা পাশে যদি তারা না থাকতেন, আপনি নিশ্চয়ই পারতেন না। এবং আপনার এই লড়াইকে কুর্নিশ জানাই আমি, এবং আমি আশা করব আপনার সেকেন্ড ইনিংস, আপনার ইউটিউব ব্লগ
ব্লগের শ্রীবৃদ্ধি হোক, আরো এগিয়ে চলুন, সুন্দর সুন্দর আমরা ভিডিও দেখি এবং আপনার মনে যত সুপ্ত বাসনা এতদিন ছিল, যেগুলো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, সামনে আসেনি, সেগুলো এবার সামনে আসুক। খুব সুন্দরভাবে আপনি এগিয়ে চলুন আপনার জীবনে, স্বামী এবং কন্যাকে সঙ্গে নিয়ে। আর আবারও নিশ্চয়ই আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে। ততদিন ভালো থাকবে। নমস্কার। নমস্কার। দেখুন তো, এত কিছু কথা বলতে বলতে আজকে যে আমরা কোথায় যাচ্ছি সেই কথাটাই বলা হয়নি আপনাদেরকে। আজকের দিনটা হলো 8ই মার্চ, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। আজকে আমাদের ডেস্টিনেশন হলো নিউ মার্কেটের ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনে। এই রেস্টুরেন্টটি কয়েক মাস আগেই খুলেছে, যেটা রয়েছে নিউ মার্কেটের শ্রীলেদার্সের জাস্ট বিপরীতে। রাস্তা পার করেই নিউ মার্কেটের দিকে ঢুকে পড়লাম। রাস্তার দুধারে এত কিছু জিনিস পাওয়া যায় যে দেখে মনটা খুবই ভালো লাগে। কোনটা কিনি আর কোনটা কিনবো না সেটাই ভেবে উঠতে পারি না। তবে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রথমে যাই, আগে লাঞ্চটা সেরে ফেলি, তারপর ফেরার সময় জমিয়ে শপিং করব। এখানে আনলিমিটেড বুফে 599-এ আপনারা পেয়ে যাবেন, তাই ভাবলাম যে এখানেই আজকে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। এই আনলিমিটেড বুফের মধ্যে আপনারা ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আর ওরিয়েন্টাল ফুডের অপশনও পেয়ে যাবেন। প্রায় 40+ ফুড আইটেম রয়েছে এই আনলিমিটেড বুফের মধ্যে। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই ক্লাসিভাবে সাজানো। রেস্টুরেন্টের ভেতরটা এতটাই বড় যে এর একপাশে 4টি লাইভ কাউন্টার ও একাধারে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। প্রথমেই ঢুকে আপনাদের সামনে যে কাউন্টারটি রয়েছে সেটা হচ্ছে মেন কোর্সে। তার বাহাতেই রয়েছে ড্রিঙ্কসের কাউন্টার, যাতে মকটেল, ককটেল যেটাই হোক পেয়ে যাবেন। তার ডান হাতে রয়েছে লাইভ কাউন্টার, যেখানে গার্লিক ব্রেড, ফুচকা, মোমো এগুলো পাবেন। আর তার পাশেই রয়েছে আইসক্রিমের কাউন্টার। এখানে লাইভ কাউন্টার থেকে আমি নিয়ে নিলাম গার্লিক ব্রেড, যেটা আমি তো শুধুই খাবো, তবে আপনারা এখানে তৈরি চাইনিজ ভেলের সাথেও খেতে পারেন। আর তার সাথে সাথে নিয়ে নিলাম চিকেন মোমো। দেখতে দেখতেই টেবিলে চলে এলো ওনাদের ইউনিক স্টার্টার ডিশ, যার নাম হচ্ছে স্মোকি কাবাব প্ল্যাটার, যার মধ্যে ননভেজ আইটেমে রয়েছে তন্দুরি চিকেন, মটন শিক কাবাব, ড্রাই চিলি চিকেন, পেশওয়ারি চিকেন উইংস, ফিশ ফিঙ্গার। এই সব কিছুর মধ্যেই একটা স্মোকি ফ্লেভার পাবেন। আবার ভেজ আইটেমের মধ্যে রয়েছে পনির টিক্কা, দহি কে ছোলে, কর্ন মেথি রোল, ক্রিস্পি সুইট কর্ন, এগুলো খুবই সুন্দর খেতে। এই সমস্ত ভেজ ননভেজ স্টার্টার আপনারা চাইলে আবারও টেবিলে রিপিট হয়ে যাবে। চলুন, খালি স্টার্টার খেয়ে পেট ভরালেই হবে না, অনেক ধরনের মেইন কোর্সও আছে। প্রথমেই রয়েছে স্যালাডের কাউন্টার, তারপরেই রয়েছে ভেজ ননভেজ স্যুপ, কিছু গার্লিক টোস্টেড ব্রোকলি, মিক্স ভেজ, স্টিম রাইস, ডাল মাখানি, পনির বাটার মশলা, বাসন্তী পোলাও। এ তো গেল ভেজ আইটেম।
এছাড়াও নন ভেজে রয়েছে লাল লাল কষা মাংস অর্থাৎ মাটন কষা, বিরিয়ানি, চিকেন রেজালা, সর্ষে মাছ ভাপা। এছাড়াও রয়েছে হাক্কা নুডল, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন। সবকিছুই টেস্ট একদম দুর্দান্ত ছিল। আর এর সঙ্গে যদি আপনারা তন্দুর বাটার নান চান তাহলেও ওনারা গরম গরম টেবিলে সার্ভ করে দেবেন। এত সবকিছু খাবার টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলাম, তবে সবকিছুই অল্প অল্প করে নিয়েছি, কোনো কিছু খাবার নষ্ট করাটা তো ভালো নয়। তাই এত কিছু খাবারের সাথে সাথে আমরা কিছু ড্রিঙ্কসও নিয়ে নিলাম। ইতিমধ্যে ওনাদের যিনি শেফ আছেন তিনি আমাদের সঙ্গে আলাপ করতে আসলেন। তিনি যে আমাদের এত সুন্দর খাবার তৈরি করে খাওয়াচ্ছেন তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, ড্রিঙ্কসগুলো কিন্তু এই 599 প্লাস ট্যাক্সের মধ্যে ইনক্লুডেড না। আপনারা যে কোনো ড্রিঙ্কস নিতে পারেন, সেইগুলো আলাদাই পেমেন্ট করতে হবে। ফিয়েস্তাতে এসে আর একটা বড় পাওনা হলো এখানকার লাইভ মিউজিক। তাই সুন্দর খাবার খেতে খেতে লাইভ মিউজিকটাকেও এনজয় করে নিলাম। চলুন এইবার চলে যাই ডেজার্টের কাউন্টারের দিকে। ব্রাউনি, কোকোনাট পুডিং, ম্যাঙ্গো পেস্ট্রি, ফিরনি, দর্শন এবং মুগ ডালের হালুয়া ও আঙ্গুরি গোলাপ জামুন। এছাড়াও রয়েছে লাইভ কাউন্টার থেকে নিজের ইচ্ছা মতো ফ্লেভারের কোল্ড স্টোন আইসক্রিম উইথ টপিংস দিয়ে বানিয়ে নেওয়ার সুযোগ। এই ব্যাপারটা আমার তো খুবই ইউনিক লাগলো। এনাদের ডেজার্ট আইটেমগুলোও খুব সুস্বাদু। তার মধ্যে আঙ্গুরি গোলাপ জামুনটা তো আমার খুবই ভালো লেগেছে। তিথি অনুযায়ী আজকে আমার মেয়ের বার্থডে, তাই ফিয়েস্তাতে এসে তার বার্থডে সেলিব্রেশন করলাম আরেকবার। কি সুন্দর করে কেক এবং ডিশটাকে আইসিং সুগার দিয়ে সাজিয়েছে, দেখে চোখ জুড়িয়ে গেল। খাওয়া দাওয়া তো হলো, চলুন এইবার একটু শপিংও করে নিই। ব্যাগ জুয়েলারি দেখে কোন মেয়েরাই নিজেকে ঠিক রাখতে পারে বলুন তো, তাই টুকটাক কিছু কিনেই নিলাম। এছাড়া নিউ মার্কেটে এসেছি, আর খালি হাতে বাড়ি যাব তা আবার হয় নাকি। নিউ মার্কেটে এসেছি তাই মনে হলো কাছেই মহাত্মা গান্ধী রোডে 125 বছরের পুরনো একটি শরবতের দোকান আছে। ভাবলাম সেখান থেকে কিছু শরবত নিয়ে যাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই দোকানটির নাম র্যালিস। এই দোকানটা সম্পর্কে আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে একটি রিল ছেড়েছিলাম।
এখানে সমস্ত ফ্লেভারের শরবত পেয়ে যাবেন। সামনেই তো দোল আসছে, তাই ভাবলাম যে বাড়ির জন্য কয়েকটা ফ্লেভারের শরবত নিয়ে যাই। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।